আমার এই রাফ ফ্রিজি চুলটাকে আমি কিভাবে শাইনি সিল্কি একটা চুলে ট্রান্সফর্ম করেছি, আজকে আমি সেই ঘটনাটাই শেয়ার করব আপনাদের সাথে। শুধুমাত্র একটা প্রোডাক্ট ইউজ করে আমি আমার এই রাফ ফ্রিজি হেয়ারটাকে ঠিক করেছি বাসায় বসে। দেখে মনে হচ্ছিল না যে আমি হয়তো বা কোনো স্যালন থেকে অথবা পার্লার থেকে কোনো ট্রিটমেন্ট নিয়েছি, কিন্তু না, আমি বাসায় শুধুমাত্র একটা প্রোডাক্ট যেটির নাম হলো কোটা ক্যারাটিন মাস্ক, এটা আমি দ্য এক্সট্রা পেজ থেকে এই প্রোডাক্টটা আমি পারচেস করেছি। এটার স্মেলটা এত সুন্দর। অনেকেই চুলে অনেক ধরনের পারফিউম ইউজ করে, কিন্তু এইটা ইউজ করলে কোনো পারফিউমও ইউজ করা লাগবে না। কোটা ক্যারাটিন মাস্কের অনেক ভাইরাল হওয়ার কারণে এটার অনেক রেপ্লিকা বাজারে পাওয়া যায়। একটা বাটিতে যে পরিমাণে আপনার চুলের লেন্থ অনুযায়ী এটা বাটিতে নিয়ে তারপরে তার সাথে আপনি পানি মিক্স করে এটাকে খুবই পাতলা কনসিস্টেন্সিতে নিয়ে আসতে হবে। আমি ঠিক এরকম পাতলা করে এটা আমি আমার চুলে ইউজ করব। এটা মেইনলি যার যার চুলের লেন্থ অনুযায়ী তার বুঝে এটা নিতে হবে এবং এইরকম পাতলা রাখতে হবে। আমি ফার্স্টে আমার চুলগুলোকে একটা ব্রাশ দিয়ে ভালোভাবে কম করে নিব। তারপর এটাকে আমি দুইটা সেকশনে ভাগ করে দেন ওইটা নিয়ে আমি দুই পাশে ভালোভাবে দিয়ে আমি একটা চিরুনি দিয়ে আমি বারবার এটাকে আঁচড়াবো, যার কারণে এটা আপনার পুরো চুলে ভালোভাবে লেগে যেতে পারে। ঠিকভাবে এটাকে সব পুরো চুলে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আপনার হয়তো বা আমার প্রসেসিংটা দেখে বুঝতে পারছেন যে আমি ঠিক কীভাবে এটা আমার চুলে ইউজ করেছি। তারপরে এই তো আমার পুরো চুলে ইউজ করা শেষ। আপনারা সাধারণত আগের দিন যদি গোসল করেন তাহলে এটা পরের দিন দিয়ে ধুয়ে ফেলতে পারেন। এই যে আমার এটা ধুয়ে ফেলছি, ধোয়ার পর এটা চুলটা এত সুন্দর একটা স্মেল পাওয়া যায়। তারপরে এই যে আমার আফটার রেজাল্ট, আমার চুলটা কি পরিমাণ সিল্কি শাইনি হয়ে গেছে, কি পরিমাণ রাফ ছিল আমার চুলটা। আপনারাই তো রেজাল্ট দেখতে পাচ্ছেন। অ্যান্ড আপনারা দ্য এক্সট্রা পেজ থেকে এটা পারচেস করতে পারেন, ওইখানেই অরিজিনালটা পাবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।